সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকে তৃতীয় লেকচার। মূলত আজকে থেকে এই প্রোগ্রামিং এর যে রিয়াল পার্ট বা কোডিং এর পার্ট, এটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। গত দুই ভিডিওতে আমরা আলোচনা করছি কিভাবে প্রোগ্রামিং কি বা আমরা সি প্রোগ্রামিং কেন শিখবো। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করছি যে প্রোগ্রামিং বা কোড লেখার জন্য বা এটা লিখবো সেটা মেশিন কিভাবে বুঝবে বা কম্পিউটার কিভাবে বুঝবে, এই জিনিসটার জন্য যে সফটওয়্যার লাগে বা আইডি লাগে বা কম্পাইলার লাগে সেটা সেট আপ করে আমরা দেখছি। আজকে আমরা দেখবো একদম কোড কিভাবে লিখে বা কি কি ভাবে আমরা প্রোগ্রামিং বা কোড করতে পারি, আমাদের কি কি প্রয়োজন, এই জিনিসগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা ভিএস কোডটা ওপেন, ভিএস কোড বলতেছি সরি, আমরা হচ্ছে যে কোড ব্লক সেট আপ করছিলাম কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি। তো কোড ব্লকস ওপেন করে নিলাম। এখন আমরা এখানে একটা কোড লিখবো। তো ফার্স্ট অফ অল আমাদের ফাইল সিলেক্ট করতে হবে, ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য উপরে আমার যে টপ কর্নারে একটা অপশন আছে নিউ ফাইল। আমরা এখান থেকে নিউ ফাইল বা কোনো আগের ফাইল ওপেন করতে পারবো, ফাইল সেভ করতে পারবো, এই টাইপ জিনিসগুলো আমার এখানে আছে। তো আমরা নিউ ফাইলে যাচ্ছি, নিউ ফাইল, এবং এটা সেভ করব। সেভ করে কি নাম দিব? ফার্স্ট সি প্রোগ্রাম, বা যে কোনো একটা নাম দেওয়া যায়, ফার্স্ট সি ডট। এখানে যেহেতু এটা আমার ফার্স্ট ফার্স্ট দিলাম, এরপর আমরা একটা ডট দিব ফাইলের নেমের জায়গায়, ডট ডট সি দিতে হবে, কারণ এটা আমার সি ল্যাঙ্গুয়েজ। তখন কম্পাইলার বুঝবে যে হ্যাঁ এটা আমার সি ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। তো প্রথমত আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। এবারে আমার কিছু জিনিস জানা দরকার, যেমন হচ্ছে লাইব্রেরি সম্পর্কে জানা দরকার। লাইব্রেরি জিনিসটা কি আসলে? লাইব্রেরির মধ্যে যেমন আমরা অনেকগুলা বই দেখতে পাই। তো প্রোগ্রামিং এর যে লাইব্রেরিগুলো আছে, এই লাইব্রেরিগুলোর জন্য প্রোগ্রামিং এর অনেকগুলা সিনট্যাক্স বা যে জিনিসগুলা আহ, বিভিন্নভাবে কম্পিউটার বুঝবে, এই জিনিসগুলো লাইব্রেরির মধ্যে এক্সিস্ট করে। তো প্রোগ্রামিং এ অনেক ধরনের লাইব্রেরি আছে। আমাদের ফার্স্ট অফ অল মেইন বেসিক কোড বা বেসিক প্রোগ্রামিং শুরু করার জন্য যে লাইব্রেরিটা দরকার সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা আমাদের লাইব্রেরি ফাংশন একটা। এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কি কি এক্সিস্ট করে? আমরা প্রথমে হ্যাশ ইনক্লুড, মানে আমরা লাইব্রেরিটা ইনক্লুড করতেছি। লাইব্রেরি কি 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 কিসের লাইব্রেরি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা লাইব্রেরি আমরা এখানে প্রথমে ইনক্লুড করে নিলাম আমার যে কোড এডিটরের যে ফাইলের মধ্যে। এখন আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যাবতীয় ফাংশন আমরা ইউজ করতে পারবো। তো এখন আমার কোডটা যে আমি লিখবো এটা একটা ফাংশনের মধ্যে হইতে হবে। তো ফাংশন কি বা ফাংশনের কাজ কি, এগুলো আমরা পরে জানবো। আপাতত আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা তো মেন ফাংশন। তো আমরা লিখবো ইন্টিজার মেইন, একটা কার্লি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই জিনিসটার নাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, না এখানে বলে এটাকে কার্লি ব্রেসেস। তো আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে নিলাম। এটা কি? ইন্টিজার মেইন, একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এখানে একটা কার্লি ব্রেসেস দিছি, মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো সেটাই কম্পিউটার বুঝবে, এবং যেগুলা লিখবো সেগুলা হচ্ছে আমার এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির মধ্যে এক্সিস্ট করে। তো প্রথমে আমরা কি লিখবো? আমরা দেখি একটা কোনো কিছু প্রিন্ট করে দেখা যায় নাকি। প্রিন্ট মানে এই যে প্রিন্টার দেবে হয়, এই প্রিন্ট হয়। প্রিন্ট হচ্ছে মানে আমরা কোনো কিছু একটা লিখবো সেটা কম্পিউটার বুঝে বা সেটা আমাকে আউটপুট দিতে পারে কিনা। তো এর জন্য আমাদের দরকার একটা ফাংশন প্রিন্টে, এরপরে প্যারেনথেসিস, এই যে যে ব্র্যাকেটটা আছে এটাকে বলে প্যারেনথেসিস। প্যারেনথেসিস, এখানে আমার দিতে হবে কোটেশন। আমরা কোটেশন দিব, এর মধ্যে যদি আমি কিছু লিখি হ্যালো কোড অ্যারেনা, এটা যদি লিখে, তাহলে এই জিনিসটা আমার এক্সিস্ট করা শুরু করবে বা এই জিনিসটা আমার আউটপুটে দেখানো শুরু করবে। কিন্তু এখানে আমার প্রত্যেকটা লাইন শেষে একটা সেমিকোলন দিতে হবে। আমি সেমিকোলন দিলে আমার কোডটা কাজ করবে, তাছাড়া কিন্তু কোড কাজ করবে না। তো এই আমার একটা সিম্পল একটা কোড লিখে নিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট সি প্রোগ্রামের লেখা কোড। এটা কি করবো? এটা আমরা রান করে দেখবো যে দেখি এটা রান হয় নাকি। তো আমরা যদি বিল্ড এন্ড রান দেই, এই যে উপরে আরেকবার দেখাই, উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে বিল্ড, এটা হচ্ছে রান। তো আমাদের প্রথমে কি করতে হবে? কোনো একটা কোড লিখে আগে সেটা বিল্ড করতে হবে, তারপর রান করতে হবে। তো দুইটার একসাথে একটা অপশন আছে বিল্ড এন্ড রান, তাহলে আমাদের ওই বারবার আলাদা আলাদা করার ঝামেলা করতে হবে না, আমরা একবার এই ডিরেক্ট জিনিসটা রান করতে পারবো। তো যদি রান বাটনে ক্লিক দেই, তাহলে এই যে আমাদের হ্যালো কোড অ্যারেনা, এই একটা মানে আমরা যে লাইনটা লিখছি এই লাইনটা আমার আউটপুটে দেখাবে।
আমি যদি এখানে আরো কিছু লিখি, হ্যালো কোড অ্যারেনা, দুইটাই দিলাম, তাহলে এটাও আমার বিল্ড এন্ড রান যদি আমি দেই, এটাও আমার এই যে আউটপুটে দেখাবে। আচ্ছা, এবার যেটা বললাম যে আমার লাস্ট লাইনে, লাইন শেষে সেমিকোলন দিতে হবে, তো আমি যদি সেমিকোলন না দেই তাহলে আমার কি হবে? সেমিকোলন দিলাম না, এখন আমাদের কি কোডটা কি চলবে? অবশ্যই চলবে না। এই যে এই লাইনে একটা ইরর দিছে, কি বলছে? ইরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর এই টোকেন, মানে আমার এই যে প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস যেটা আছে, ক্লোজিং কার্লি ব্রেসেস যেটা আছে, সেটার আগে আমাকে অবশ্যই একটা, মানে এই লাইনে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন দিলাম, এই যে আমার কোডটা কাজ করতেছে। আচ্ছা, এই ছিল। এখন আমি কি বলবো এখন আমার, এটা তো আমি এক লাইনে প্রিন্ট করছি। আমি যদি চাই যে ভাইয়া এটা কি নতুন আরেকটা বা নিউ লাইনে প্রিন্ট করা সম্ভব না? অবশ্যই সম্ভব। এর জন্য আমাদের আরেকটা ছোট একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে যদি আমরা ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন দেই, তাহলে কি হবে? এইটা আমার একটা নতুন লাইনে চলে যাবে, কিন্তু ব্যাকস্ল্যাশ এনটা আমরা আপাতত নতুন আরেকটা লাইন লিখে সেটার মধ্যে দেবো। এখন কেউ তো বলবে যে ভাই আমি চাইতেছি হ্যালো কোড এর না, এটা থাক আমার এক লাইনে, এটুক থাক আরেকটা লাইনে। তখন আমরা কি করব? তো এটা কি আমরা করতে পারবো না? আমরা অবশ্যই করতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে? এই যে এইটার আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিব। ব্যাকস্ল্যাশ এন মানে কি? ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন। তখন ও কোড কিন্তু কম্পাইলার কি করবে? লাইন বাই লাইন পড়া শুরু করবে। তো ফার্স্ট লাইনে আসবে, এক নাম্বার লাইনে কি করা হয়েছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের লাইব্রেরি ইনক্লুড করা হয়েছে। তারপর একটা মেন ফাংশন ক্রিয়েট করা হয়েছে, তার মানে মেন ফাংশনের মধ্যে আমি যা লিখবো সেই কোডটাই এক্সিকিউট হবে। তারপরে থার্ড লাইন কার্লি ব্রেসেস শুরু হয়েছে, ফোর্থ লাইন, এই লাইনে এবার সে কি করা শুরু করবে? এভাবে 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 যাবে, যায়। কি কি লেখা আছে? হ্যালো কোড অ্যারেনা, এটা আছে। এরপরে যখন সে এখানে একটা স্পেস পাবে, তারপরে কি ব্যাকস্ল্যাশ এন, তখন এ বুঝবে ব্যাকস্ল্যাশ এন কিন্তু কোনো আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে না, এটা একটা স্পেসিফিক সিনট্যাক্স পড়ে, যেটা আমার হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করে। তো এইখানে কম্পাইলার আমার কি করবে? একটা নতুন লাইন ক্রিয়েট করবে, তারপরে আবার বাকিটুকু প্রিন্ট করবে। এরপরে যেহেতু সেমিকোলন আসে, তার মানে আমার হচ্ছে কম্পাইলার বুঝবে যে এইখানে আমার লাইনটা শেষ। তো এই কোডটা যদি আমি রান করি, এই যে আমার দুইটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে না আমি এটা এক লাইনে লিখবো, এটা আরেক আরেক লাইনে লিখবো, দেখি করা যায় নাকি। printf, এবার এবার কি, এবার কি আমার হচ্ছে নতুন লাইনে ক্রিয়েট হবে? অবশ্যই নতুন লাইনে ক্রিয়েট হবে না, কারণ আমি কোথাও ব্যাকস্ল্যাশ এন দেই নাই। দেখো দুইটা এক লাইনেই প্রিন্ট হয়ে যাবে। এই যে দুটা আমার, দুটা লাইন এক লাইনে প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি প্রথম লাইনের শেষে একটা লাইন ব্রেক দিয়ে দিই, তাহলে আমার কি হবে? এইটা এক লাইনে প্রিন্ট হবে, এটা এক লাইনে প্রিন্ট হবে, কারণ কোড তো লাইন বাই লাইন এক্সিকিউট করে। এটা প্রিন্ট হওয়ার পরে দেখবে যে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে, মানে আমাকে নতুন লাইন ক্রিয়েট করতে হবে। তারপরে সে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করবে। তো এবার যদি আমরা রান দেই তাহলে কি হবে? হ্যাঁ, এইবার দুটা দুই লাইনে প্রিন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে নিউ লাইন বা নতুন লাইন ক্রিয়েট করার যে সিস্টেম, সেটা আমরা এইভাবে লিখতে পারি। অথবা এখানে আরেকটা কাজ করা যায়, যে আমি এই লাইনের শেষে না দিয়ে এই লাইনের শুরুতে ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাহলে কোড কি হবে? কোড কেমনে চলবে? এই লাইন পুরোটা প্রিন্ট হবে, মানে এই যে এই ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাই প্রিন্ট হবে। তো ডাবল কোটেশনের ভিতরে এইটুক আছে, এইটুক প্রিন্ট হবে। এরপর কি হবে? এই লাইনে আসবে, এই লাইনে আসবে, এই লাইনে এসে কি হবে? নতুন একটা লাইন ডবল কোটেশনের ভিতরে ঢুকেই দেখবেন নতুন একটা লাইন। নতুন লাইন ক্রিয়েট করার পরে এই যে বাকিটুক যা আছে সেটুক প্রিন্ট হইতে থাকবে। তো এই ছিল আমাদের আজকে নর্মাল প্রিন্টএফ। আমরা এরপরে ভিডিওতে দেখবো কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় এবং ভেরিয়েবল, এই টাইপ জিনিসগুলা দেখবো। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।